ভিয়েতনাম কোয়ালিটির বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাকা দল। আগামীকালকের ম্যাচটা নিয়ে, বাংলাদেশ ন্যাশনাল টিমের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করতে চাই। হামজা চৌধুরী গতকালকে বলেছেন যে আমরা এই ম্যাচটা জিতবো, আমরা আশাবাদী। ভিয়েতনাম আসলে কেমন দল, বা ভিয়েতনামের এগেনস্টে বাংলাদেশের ফুল স্কোয়াডটা বাংলাদেশ পাচ্ছে, অর্থাৎ সেখানে সামিত সোম রয়েছেন, সেখানে হামজা চৌধুরী রয়েছেন, জায়ান আহমেদরা রয়েছেন, এবং একই সঙ্গে বাংলাদেশের যারা একেবারেই লোকাল রিক্রুট ফুটবলাররা যারা রয়েছেন, মোটামুটি সবাইকে পাওয়া যায়। দুইজন ফুটবলার আসলে নাই, একজন তপু বর্মন, একজন হচ্ছে রাকিব। ভেরি ইম্পর্ট্যান্ট দুজন প্লেয়ার। সো ভিয়েতনাম, আপনি যদি ফিফা র্যাঙ্কিংয়ে দেখেন, বাংলাদেশের চেয়ে, ইফ আই এম নট রং, যে 75-80 ধাপে এগিয়ে থাকা দল। এত বড় দল, তাদের মাঠে গিয়ে আপনি খেলবেন, কারণ সিঙ্গাপুরে যাওয়ার আগে, সিঙ্গাপুরের সাথে এশিয়ান বাছাইয়ের শেষ ম্যাচটা খেলার আগে বাংলাদেশ দল এইটা প্রস্তুতি ম্যাচ হিসেবে নিয়েছে। এখন ভিয়েতনাম কোয়ালিটির বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাকা দল। যখন আপনি একটা কোয়ালিটি টিমের এগেনস্টে খেলবেন, হামজা যেটা বলেছেন যে আমরা জেতার জন্য খেলবো, ডেফিনেটলি সেই চিন্তা তো হামজার মতন চ্যাম্পিয়ন ফুটবলারের ভেতরে থাকবেই। গোটা দলকে ওটা বিশ্বাস করতে হবে। বাংলাদেশ দলে দুজন ভাইটাল ফুটবলার নাই, আবার বিশ্বনাথ দলে সুযোগ পেয়েছেন, আবার কিছু সুযোগ নিয়ে নানান তর্ক বিতর্ক, সিন্ডিকেট, অনেক ধরনের কথা হয়েছে। এই দলেও এমন অনেক ফুটবলার আছেন যাদেরকে আপনি কেন নিয়েছেন সেটার ব্যাখ্যাও খুব ভালোভাবে নাই, আবার যাদেরকে বাদ দিয়েছেন, কেন বাদ দিয়েছেন এটাও ব্যাখ্যা নেই। যেমন আপনার জিকোকে নিয়ে অনেক কথা হচ্ছে। জিকো কিন্তু এবার ঘরোয়া ফুটবলে খুব ভালো কিপিং করেছেন, আপনি তাকে দলে নিয়েছেন, দলে নেওয়ার পর 31 জনের দল নিলেন, কিন্তু 23 জনের বা মানে স্কোয়াড, মানে তাকে আর নিয়ে আপনার ফ্লাই করার সময় আর তাকে না হলো না, গেলেন না, তাহলে আপনি তারা নিলেন কেন?